দীর্ঘদিনের বঞ্চনা আর আইনি লড়াইয়ের অবসান ঘটল দেশের সর্বোচ্চ আদালতের রায়ে। ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা চট্টগ্রাম বিভাগের কোটা পদ্ধতি বাতিল করে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ২০২৩ সালের ওই নিয়োগে বিতর্কিত নারী, পোষ্য ও জেলা কোটা পদ্ধতি চ্যালেঞ্জ করে আদালতে শরণাপন্ন হন প্রার্থীরা। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ থেকে এলো চূড়ান্ত রায়, যেখানে কোটা প্রথা বাতিল করে মেধার ভিত্তিতে ফল প্রকাশের নির্দেশ আসে সর্বোচ্চ আদালতের। মামলার আইনজীবী জানান, আগের কোটা পদ্ধতি বাতিল হওয়ায় এখন জুলাই বিপ্লব পরবর্তী সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী 93% মেধার ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 46,199 জন প্রার্থীর ফল পুনর্মূল্যায়ন করা হবে। 46,199 জন, এটার পুরোটার মেধার ভিত্তিতে রেজাল্টটা পুনঃপ্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোটা পদ্ধতির ব্যাপারে বাংলাদেশের আগের যে কোটা পদ্ধতি ছিল সেটা বাতিল হলো এবং নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আগের রায়টা পুনরায় বলবৎ করা হলো। তবে এই মামলার 151 জন রিটকারীকে নিয়োগের যে নির্দেশ দেওয়া হয়েছে তা ঢালাওভাবে নয়, বরং আইন ও যোগ্যতা অনুযায়ী সম্পন্ন হবে বলে স্পষ্ট করেছেন অ্যাটর্নি জেনারেল। 151 জন রিট আবেদনকারীর চূড়ান্ত ফলাফল শিট আমি আদালতকে দেখিয়ে বলেছিলাম, এই 151 জনের মধ্যে যদি আমরা মেধার ভিত্তিতেও যদি ফলাফল প্রকাশ করি তাহলে 17 জন মাত্র কোয়ালিফাই করেন। আইন অনুযায়ী কেউ যদি যোগ্য প্রার্থী ওই 151 জনের মধ্যে থেকে থাকেন তাহলে তাদেরকে নিয়োগদানের ক্ষেত্রে আপিল বিভাগের আজকের এই আদেশটি কার্যকর করবে। নতুন করে ফল প্রকাশের নির্দেশ এলেও এরই মধ্যে নিয়োগ পাওয়া 6,531 জন শিক্ষকের চাকরি বহাল রেখেছেন আদালত। ইতিমধ্যেই নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগটাও তো আদালত বহাল রেখেছেন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার